আমি একজন ১৯ বছর বয়সের মেয়ে। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দের। সংসারও টিকেছিল ১.৫ বছর। আমাদের একজন ছেলেও আছে, ওর বয়স ১ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। তা অবশ্য সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্য ওর এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকিটাকি কিছু সমস্যা থাকে, ওই রকম আমাদের মাঝেও মাঝে মধ্যে ঝগড়া হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর আমার ভাইয়েরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন দিয়ে বেশি কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে চায়। আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, ওর কাছে মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টে বড় গলায় বলতাম, ডিভোর্স দাও। তোমার মতো লোকের সাথে কে সংসার করে? তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর কাছে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়া আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা তো এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই ভীষণ উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি, তুই তো কারি করছি। গালিগালাজ, অপমান কিছু বাদ দেয়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে সেও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড় যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটার কথা না বলে শুধু ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করে বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা দাও। আমি সবার পরামর্শে মামলা দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই এতটা জালেম? সে কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি এত খারাপ কথা ওকে না বলতাম, তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি ওর এত কিছুর পরেও ফিরে যাই, তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছামতো ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজে নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভিতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ বসলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানাভাবে বোঝালো, উপদেশ দিল। তারপর আমি আবার নতুন করে সংসার শুরু করলাম। এরপরে কয়েক মাস বেশ ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি যেন একটা নিয়ে আমাদের মধ্যে আবারও ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি চলে আসলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে ঝগড়ার পর বাসায় ফিরলে সেটা ভালো দেখাবে না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ কিছু না, ওর বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পরিবার থেকে কিছু আত্মীয় স্বজন এসে ভুল স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার আর কেউ আসলো না। এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবার সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপরে আবার ডিভোর্স লেটার পাঠিয়েছে। আর এদিকে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি কাউকে বোঝাতে পারছি না আমার কতটা কষ্ট হচ্ছে। আমার করা ভুলগুলো আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছিল আর একটু যদি সহ্য করে থাকতে পারতাম, তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। আসলে বিয়ের আগে শ্বশুর বাড়িটা মনে হচ্ছে জেলখানা, আর এখন বাপের বাড়িটা মনে হচ্ছে দোজকের মতো। আমার মতো ভুল যেন কোনো মেয়েই না করে। এটা একটা বোনের জীবন কাহিনী।